আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রক্সানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরাসরি বাবুর্চির হাতের রান্না। বেশ কয়েক মাস ধরে আমার শ্বশুরবাড়িতে বাড়ির কাজ চলছিল, আর গত শুক্রবার সেই কাজ সম্পন্ন হবার ফলে মিলাদ অনুষ্ঠান ছিল। তারা যেহেতু পুরান ঢাকার মানুষ, তাই যে কোনো উপলক্ষেই রান্নাবান্না খাওয়া দাওয়া মাস্ট। পুরান ঢাকার মানুষজন খেতে এবং খাওয়াতে দুটোই খুব পছন্দ করেন। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রান্নায়। তবে যেহেতু বাবুর্চির হাতের রান্না, তাই ভিডিওটি একটু বড় হয়েছে, কারণ বাবুর্চিদের রান্না করার টাইম আর আমাদের রান্না করার টাইম স্টাইল সম্পূর্ণই ভিন্ন, তাই একটু বড় হয়েছে। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং বাসায় বসেই বাবুর্চি স্টাইলে রান্না করতে পারবেন যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে। আজ তারা মূলত দুটো আইটেম রান্না করবে, একটি হলো চিকেন রোস্ট এবং পোলাও। তো চিকেন রোস্টের জন্য আমরা এখানে 40টা মুরগি দিয়েছিলাম। তো 40টা মুরগি প্রথমে একটি বড় হাঁড়িতে ঢালা হচ্ছে, ঢেলে তারপরে ধুয়ে নেবে। এক সাইডে মুরগিগুলো ধোয়া হচ্ছে এবং অন্য সাইডে চুলা ঠিক করা হচ্ছে। এখানে একটি লোহার চুলা তারা ইউজ করছে। চিকেনগুলো ধোয়াও হয়ে গিয়েছে, এবার এনে আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছে। মুরগিগুলো ভাজার জন্য প্রথমেই লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে। লবণ মেখে খুব ভালোভাবে মেখে তারপরেই ভাজা হবে। চুলাটা ভালোভাবে ধরানো হয়ে গেলে এরপর এর মধ্যে ভাজার জন্য একটি হাঁড়ি বসানো হবে। বাসায় যেহেতু মিলাদ আর অনেক লোকজনও এসেছে, তাই অনেক কথাবার্তা আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি কোনো সাউন্ড কেটে দেইনি, আর আমি একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আর আমি চাচ্ছি যে আমাদের কথাবার্তাগুলো আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও শুনুন, তাই আমি কোনো কিছুই কেটে দেইনি। যেহেতু অনেকগুলো মুরগি ভাজা হচ্ছে, তো সব মুরগি তো আর একসাথে ভাজা যায় না, এজন্য আস্তে আস্তে করে মুরগি দেয়া হচ্ছে, ভাজা হচ্ছে এবং ভেজে ভেজে এভাবে একটু বলের মধ্যে উঠিয়ে রাখা হচ্ছে। আরে এই যে নানি আসো, তো কান্না করতেছো কেন? আমার ননদের মেয়েটা কান্না করা শুরু করেছিল নানুকে দেখতে না পেয়ে। ও যখন নানুর বাসায় আসে তখন নানুকে ছাড়া সে একেবারেই থাকতে পারে না, আর নানু তাকে খুবই আদর করে, তাকে ছাড়া একেবারেই থাকতে পারে না। চিকেনটা যেহেতু ওদিকে ভাজা হচ্ছে, এদিকে পোলাওয়ের জন্য তারা চালটা রেডি করে নিচ্ছে। এখানে 20 কেজি পোলাওয়ের চাল আছে। তো 20 কেজির প্যাকেটগুলোকে খুলে এখানে ঢেলে নিয়েছে, কিশমিশ এবং আলু বোখারা দিয়ে দিয়েছে, পরে ধুয়ে নেবে। আপনাদেরকে মশলাগুলো দেখাচ্ছি। এখানে 4 কেজি পেঁয়াজ, এখানে আছে গরম মশলা বাটা, দারচিনি এবং এলাচ, এই মশলাটা আমি বেটেছি। আর এছাড়া যে সব মশলাগুলো আছে সব কিছুই আমার শাশুড়ি বেটেছে। এখানে আছে কাঠবাদাম এবং পেস্তা বাদাম, সাদাটা হচ্ছে কাঠবাদাম আর সবুজটা হচ্ছে পেস্তা বাদাম। এরপর আছে আদা রসুন বাটা, আরও যেসব মশলাগুলো লাগছে আমি দেখাচ্ছি এক এক করে। এখানে আছে পোস্তদানা বাটা, এখানে আছে জয়ফল বাটা, আর এটা হচ্ছে জয়ত্রী বাটা। তো জয়ফলটা একটু কম লাগে আর জয়ত্রী একটু বেশি লাগে, এজন্য পরিমাণে কম এবং বেশি দিয়েছে। আরও যেসব মশলা আছে এখানে কেওড়া জল, ঘি, কাঁচামরিচ, গুঁড়ো দুধ, আর এখানে আছে আদা রসুন বাটা। আর আমি এখানে কিন্তু কোনো কিছুরই পরিমাপ বলছি না, কারণ যেহেতু ওনারা অনেক বেশি পরিমাণে রান্না করছে, তাই তাদের পরিমাণটাও একটু বেশি বেশিই দিচ্ছে।
তো আপনারা যখন বাসায় রান্না করবেন আপনারা বুঝে বুঝে দিবেন, কারণ এখানে অলমোস্ট 40 কেজির মতো হচ্ছে মুরগি রান্না হচ্ছে। তো ওই পরিমাণে তারা মশলাটা ওইভাবে দিচ্ছে। আপনারা যেহেতু বাসায় কম করবেন, আপনারা ওইভাবে বুঝে শুনে মশলাটা আর কি অ্যাড করবেন। তো যেই পাতিলে হচ্ছে মুরগিটা ভাজা হয়েছিল সেই তেল থেকে এখানে তেল দিয়ে দিয়েছে। এছাড়া আরও বেশি এখানে তেল দিয়েছে, প্রায় 5 লিটারের মতো তেল লেগেছে রান্নাটা পুরোটা করতে আমি দেখেছি। তো তেল দেওয়া হয়ে গিয়েছে, এবারে হাঁড়িটা একটু নাড়িয়ে নিচ্ছে। আপনাদেরকে আলু বোখরা এবং কিশমিশ দেখাতে ভুলে গিয়েছি, এগুলোও কিন্তু রান্নাতে ব্যবহার করা হবে। হাঁড়িতে সবগুলো পেঁয়াজ একসাথে ঢেলে দেওয়া হচ্ছে। এখান থেকে কিছু বেরেস্তা করে উঠিয়ে রাখা হবে এবং বাকিটা দিয়ে রান্না করা হবে। আপনারা এখন যে বাবুর্চিকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের আজকের প্রকৃত বাবুর্চি না, উনি হচ্ছে আপনাদের ভাইয়া। তো উনি একটু ভাব নিচ্ছে আর কি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাইয়া, মানে আমার ননদের হাজব্যান্ড। তো ওরা একটু বাবুর্চির সাথে একটু ভাব নিচ্ছে আর কি, নিজেরা বাবুর্চি সাজার। কিন্তু এতই গরম ছিল যে তারা আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারেনি। তো এবারে হচ্ছে বেরেস্তাটাও আমার প্রায় হয়ে গিয়েছে আমাদের, এখন উঠিয়ে ফেলবে। আর যে বাকি যেগুলো থাকবে ওর মধ্যে হচ্ছে অন্য আরেকজন পানি ঢেলে দিচ্ছে। এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দিবে। এবারে আদা রসুন বাটা দিয়ে দিল, এবারে দিচ্ছে সব বাদাম বাটা, পোস্তদানা এবং জয়ফল জয়ত্রী বাটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা। বাটিগুলো ধুয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে 1 প্যাকেট লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট। আমাদের স্পেশাল বাবুর্চি আবারও চলে এসেছে নাড়া দেওয়ার জন্য। সে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, খুব ভালোভাবে রান্না করছে, মনে হয় অনেক মজাই হবে। এবারে দিয়ে দিচ্ছে টক দই। এবারে দিয়ে দিচ্ছে ফুড কালার, মানে জর্দা রং। এটা অনেককে দেখেছি যে ভাজার সময়ও দেয়, আবার ওনাকে দেখলাম যে এখন দিয়ে দিচ্ছে। এখানে প্রচণ্ড গরম রান্নার জন্য, তো আপনাদের ভাইয়া ওনাকে চামচটা দিয়ে দিয়েছে, এবারে উনি রান্না করবে। এখানে রয়েছে মাওয়া, তো রান্নার শেষে এই মাওয়াটাকে ব্যবহার করা হবে। আর এখানে রয়েছে বেরেস্তা, যেটা একটু আগেই ভেজে রেখেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার ফলে কোনো ঝাল বের হবে না, জাস্ট একটা ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা ব্যবহার করা হচ্ছে।
কষানো মশলাগুলোর মধ্যে এবারে মুরগিগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে সস, এখানে টমেটো সস ব্যবহার করা হয়েছে। এবারে ঢেলে দিচ্ছে কেওড়া জল, এখানে অর্ধেকটার মতো দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে মাওয়াগুলোকে হাত দিয়েই গ্রেট করে দিয়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে ঘি। দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। রান্নাটা হয়ে গিয়েছে, তাই এবারে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। হাঁড়িটা একটু বাঁকা করে রেখেছি যাতে রোস্টগুলোকে উপরের দিকে উঠিয়ে রাখা যায় এবং তেলগুলো নিচের দিকে নেমে আসে। আর নিচের দিকে বেশ কিছু কয়লা দিয়ে দিচ্ছে যাতে রোস্টগুলো গরম থাকে। হাঁড়ির নিচে কয়লা থাকায় রোস্টের তেলগুলো এখনও ফুটছে। পানি কি মাইপা দিচ্ছে নাকি আন্দাজে? পোলাওয়ের জন্য পানি মেপে দিয়েছে, আর এখানে যে চালটা আছে এবার এই চালটাকে ধুয়ে নিয়ে আসবে। পানির মধ্যে এবার দিয়ে দিচ্ছে দুধ। এবার দিয়ে দিচ্ছে গরম মশলা বলতে দারচিনি এবং এলাচ। এবারে রোস্টের মধ্যে যে তেলটা নিচের দিকে নেমে এসেছে ওই তেলটা পোলাওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, পোলাওয়ের পানির মধ্যে। এতে করে পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসবে।
পোলাওয়ের পানিটা বলক চলে এসেছে। এবারে এর মধ্যে পোলাওয়ের চালগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ। এবারে দিয়ে দিচ্ছে কেওড়া জল, দিয়ে দিচ্ছে ভেজে রাখা বেরেস্তা, চালগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি, পোলাওটাকে এখন দমে দেওয়ার জন্য চুলা থেকে নামিয়ে নিচ্ছে। পোলাওটা এবারে ঢেকে দিচ্ছে এবং নিচে বেশ কিছু কয়লা দিয়েছে, আরও কয়লা দেওয়া হচ্ছে। ঢাকনাটি একটু খোলার ফলে দেখলাম যে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তো আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে। এভাবে থাকবে, দমে থাকবে। দমে থাকলেই পোলাওটা একেবারে পারফেক্টলি হয়ে যাবে। রান্না একেবারেই শেষ হয়ে গিয়েছে, এবারে বন্টন করার পালা। তো আমরা ওয়ান টাইম যে বক্সগুলো থাকে এই বক্সগুলোতেই সবাইকে দিয়ে দিচ্ছি, যেহেতু এখন কোভিডের সময়। তো সবাইকে ইনভাইট করে বসে খাওয়ানো সম্ভব না, বা আমরা চাচ্ছিও না, তাই সবাইকে এরকম বক্স করে করেই দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টার মতো বেল বাটনটিও অন করে দিন, তাহলে আমার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে প্লিজ শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমাকে আরও অনেক বেশি উৎসাহ দিবে। লাইক কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।